This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরু করছি প্রেস কর্নার। নজর রাখবো এই মুহূর্তের বড় খবরের দিকে। 24 লোকসভা ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের প্রতি দফায় 4 থেকে 5,000 ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছিল। ভোটার কারচুপির ইঙ্গিত করে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। 26 ভোটে শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরেও হারাবো, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। এবং আমার কাছে একটা তথ্য আছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4-5 হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছিল। আমি সে তথ্য প্রকাশ করে দেবো আপনাদের কাছে, ঠিক সময় প্রকাশ করে দেবো। আমি বন্ধ করবো? ক্যামেরা তো আইপ্যাকের হাতে থাকে। কবে ঘটনা অভিযোগ করেছিল? পঞ্চায়েত ভোটে হলো কেন? লোকসভা ভোটে 8,200 ভোটে অভিজিৎ গাঙ্গুলি এগোলো কেন? কতবার হারাবো? 21-এ হারিয়েছি, 23-এ হারিয়েছি, 24-এ হারিয়েছি, 21টা সমবায়ের ভোট হয়েছে, 17টাতে জিতেছি, আবার হারাবো। এটা তো শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরে হারাবো। উনাকে বলবো মেটিয়াপুরি পালাবেন না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার বিস্ফোরক অভিযোগ এবং দাবি। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, শুভেন্দু অধিকারী তার একই সঙ্গে অভিযোগ এবং দাবি যে 24 লোকসভা ভোটে সেখানে প্রতিটা দফায় 4 থেকে 5,000 ক্যামেরা দুবার করে বন্ধ হয়েছিল। আর তার পাশাপাশি তার চ্যালেঞ্জ হচ্ছে 26 ভোটে সেখানে শুধুমাত্র নন্দীগ্রাম নয়, তার সঙ্গে ভবানীপুরেও হারাবে। কি বলবে? আমি প্রথমত শুভেন্দু অধিকারীকে বলবো যে পালিয়ে যাবেন না। আমরা দেখতে চাই শুভেন্দু অধিকারী যেন ভবানীপুর থেকেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে, এবং কি করে কলকাতার মানুষ ওকে 1 লাখ ভোটে হারাবে সেটা ভালো করে দেখে নেবে। আমরা চাইবো শুভেন্দু অধিকারী যেন মাঝপথে ভোটের লড়াই থেকে পালিয়ে না যান। আমাদের পরিষ্কার বক্তব্য। দ্বিতীয় কথা, নির্বাচন কমিশনকে অপদার্থ এতদিন বিরোধীরা বলছে, এবার তো দেখছি সরকারি শাসক দল কেন্দ্রীয় সরকারের, তারা পর্যন্ত যাদের দ্বারা অ্যাপয়েন্টেড নির্বাচন কমিশনার, কারণ আগে তো নির্বাচন কমিশনার অ্যাপয়েন্টেড হতো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকতেন, প্রধানমন্ত্রী থাকতেন, আর লোকসভা বিরোধী দলনেতা থাকতেন, তাই একটা নিরপেক্ষতা থাকতো। কিন্তু এখন তো সেসব নয়, এখন তো সরাসরি বিজেপি অ্যাপয়েন্ট করে, কারণ 3 জনের মধ্যে 2 জনই হচ্ছে বিজেপির মন্ত্রী আর প্রধানমন্ত্রী। তো স্বাভাবিকভাবেই নিজেদের অ্যাপয়েন্টেড চিফ ইলেকশন কমিশনার বা নির্বাচন কমিশনকে যে সরকারি শাসক দলের নেতা শুভেন্দু অধিকারী অপদার্থ বলছে, এটা দেখে আমাদের বেশ কৌতূহল লাগছে বলছি। কিন্তু একটাই বক্তব্য যে এই বড় বড় বাতেলাটা যেন বিধানসভা ভোট অব্দি থাকে। নন্দীগ্রামে হারাবেন বুঝতাম, অনেক কিছু লোডশেডিং হয়েছিল, নয়তো নন্দীগ্রাম মমতা ব্যানার্জি জিতেছিল, সবাই জানে সে কথা। আর পরের বার ভবানীপুরে যেন দাঁড়ান, পাঁচপথে পালিয়ে গিয়ে অন্য কাউকে বলির কথা যেন না করেন। যদি শুভেন্দু অধিকারী এক বাপের বেটা হয়ে থাকেন, যেন ভবানীপুরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, বাকিটা ভবানীপুরের মানুষ, কলকাতার মানুষ বুঝে নেবেন। ধন্যবাদ অরূপ বাবু। ভোটমুখী বিহারে ভোটার তালিকা সংশোধনের ফলে বাদ যেতে পারে কয়েক কোটি ভোটারের নাম। আশঙ্কা প্রকাশ করে বা সুপ্রিম কোর্টে মামলা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসে। তড়িঘড়ি যেভাবে ভোটার তালিকা সংশোধন করতে চাইছে কমিশন, তা অসাংবিধানিক মামলায় দাবি এডিআরের। যে প্রক্রিয়া ভোটার লিস্ট সংশোধন করতে চাইছে কমিশন, তাতে বাদ পড়বে পরিযায়ী শ্রমিক, দলিত, আদিবাসীরা। অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের এডিআরের। বিহারে ভোটার তালিকা সংশোধনের নির্দেশের বিরোধিতায় মামলা মহুয়া মৈত্রের। অবিলম্বে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ বাতিলের আবেদন তৃণমূল সাংসদের। বাংলাতেও যাতে এই ধরনের নির্দেশ না দিতে পারে কমিশন, সেই আবেদনও করেছে মহুয়া মৈত্র। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি কি বলছেন শোনাই। ইলেকশন কমিশন কখনো 1 পা এগিয়ে 5 পা পিছনো, কখনো ঢোক দিলে সরি, কখনো বলেছে যাকে
কিন্তু এটা প্রমাণিত যে ইলেকশন কমিশন একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে কেন্দ্রীয় সরকারের বা বিজেপির নির্দেশে, যাতে ভোটার লিস্টটাকে কায়দা করে বিভিন্ন নির্বাচন তারা জিততে পারে। এর আগেও বেশ কয়েকটি রাজ্যের নির্বাচন বিজেপি ঠিক এই কায়দায় জিতেছে। ভুয়ো ভোটার বাদ যায় ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলার ভোটার তালিকায় রয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা, তাদের নাম বাদ গেলে তৃণমূলের অসুবিধা হবে, আর সেই কারণেই নির্বাচন কমিশনের বিরোধিতা করছে তৃণমূল, অভিযোগ বিরোধী দলনেতার। ভয় মানে এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে, সেই সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। আধার বা প্যান কার্ডের ভিত্তিতে আর নতুন ভোটার কার্ড নয়, বয়স সংশোধনেও গৃহীত হবে না আধারের তথ্য। বিহার ভোটের আগে সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনে, গৃহীত হবে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট, অনুমোদিত ভোটার অ্যাডমিট কার্ড। দেশ জুড়ে আধার জালিয়াতির মধ্যেই সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের।